মাদার টেরেসা বলেছেন, হতাশার কিছু নেই, মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। আচার্য চাণক্য বলেছেন, সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। বিল গেটস বলেছেন, পৃথিবীতে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকেই নিজেকেই তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। ডেল কার্নিক বলেছেন, আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষ ভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? তাই জীবন কখনো থেমে যায় না, শুধু বদলে যায় দিক, আর বদলে যায় তুমি। আজ যেটা তোমার সবচেয়ে বড় কষ্ট, কাল সেটা তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। শুধু একটু সাহস আর বিশ্বাস রাখো, কারণ খারাপ সময় চিরকাল থাকে না, কিন্তু সাহসী মানুষ চিরকাল টিকে থাকে। এই গল্পটা তোমার জন্য। রাহুল নামের একজন তরুণ, যার জীবন এক সময় খুব স্বাভাবিক ছিল। ভালো কলেজে পড়তো, বন্ধু বান্ধব ছিল, পরিবারের শান্তি ছিল। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার বাবা মারা যায়। সংসারের পুরো দায়িত্ব চলে আসে তার কাঁধে। রাহুলের পড়া বন্ধ হয়ে যায়, মা অসুস্থ হয়ে পড়ে, আর চারপাশের সবাই ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। বন্ধুদের মধ্যে কেউ কেউ সহানুভূতি দেখাতো, কিন্তু বেশিরভাগই ব্যস্ত হয়ে যায় নিজেদের জীবন নিয়ে। এক রাতে রাহুল ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল। সে বলছিল, সবকিছু শেষ হয়ে গেছে, কেন এই জীবনটা এত কঠিন? তখন তার দাদু ধীরে ধীরে ছাদে উঠে এসে চুপচাপ পাশে বসেন। তারপর একটা কথা বলেন, রাহুল, কখনো কি দেখেছো আকাশে মেঘ জমলেও ঠিক সময় মতো আবার রোদ উঠে আসে? রাহুল চোখ মুছে তাকায়। দাদু বললেন, খারাপ সময় আসে আমাদের পরীক্ষা নিতে, গড়তে, ভাঙতে নয়। তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তুমি নিজেই হারালে, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু করে এগাও, তুমি দেখবে জীবন আবার নতুন করে হাসবে। মনে রেখো, ছায়া তখনই পড়ে যখন পাশে আলো থাকে। সেই রাতের পর রাহুল একটা সিদ্ধান্ত নেয়। সে রাতে কাজ করে, দিনে মাকে দেখে, ছোট চাকরি করে, পড়া আবার শুরু করে। ধীরে ধীরে নিজের একটা ছোট বিজনেস শুরু করে, অনলাইন টিউশন। এক সময় সেই টিউশনই হয়ে ওঠে শত শিক্ষার্থীর ভরসা। বছর দুয়েক পর রাহুল নিজের পড়াশোনা শেষ করে মাকে ভালো হাসপাতালে নিয়ে যায়। আজ সে সফল, আত্মবিশ্বাসী এবং নতুনদের অনুপ্রেরণা। এই গল্পের শিক্ষা হলো, জীবন কখনোই একরকম থাকে না। খারাপ সময় আসে, কিন্তু সেটা শেষ করার জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য। যারা বিশ্বাস, ধৈর্য ও পরিশ্রম রাখে তারাই একদিন ছায়া পেরিয়ে আলোতে পৌঁছায়। তাই খারাপ সময় সর্বপ্রথম যেটি করা উচিত সেটি হলো ধৈর্য রাখা। খারাপ সময় যখন আসে তখন মনে হয় সবকিছু থেমে গেছে, কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না, কিন্তু এই সময়েও সবচেয়ে বড় দরকার হলো ধৈর্য। জীবনের ভালো সময় কখনোই হঠাৎ করে চলে আসে না, ধৈর্যের মাধ্যমে সময়কে পার করতে হয়। কৃষক যেমন ফসল বোনার পর ধৈর্য ধরে অপেক্ষা করে, ঠিক তেমনি আমাদেরও জীবনের ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যা তোমার জন্য ঠিক তা ঠিক সময়েই আসবে, শুধু তুমি হাল ছেড়ো না। দ্বিতীয়, নিজের উপর বিশ্বাস রাখা। জীবনের সবচেয়ে বড় শক্তি নিজের উপর বিশ্বাস। যখন খারাপ সময় আসে তখন বাইরের দুনিয়া হয়তো তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সহায়ক। বিশ্বাস ইকুয়াল টু সাহস প্লাস ধৈর্য প্লাস চেষ্টা। আমি পারবো, এই বিশ্বাসেই বড় বড় পাহাড় ডিঙানো যায়। তৃতীয়, নিজেকে উন্নত করা। খারাপ সময় মানে এক ধরনের সুযোগ নিজের উপর কাজ করার, নতুন কিছু শেখার। এই সময়ে আমরা সবচেয়ে বেশি শিখি, কারণ তখন আমাদের বাইরে কিছু থাকে না, নিজের ভিতরটাই একমাত্র ভরসা। নতুন কিছু স্কিল শেখা, বই পড়া, কোনো অনলাইনে কোর্স করা, এগুলো ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ। আজ যে সময়টা খারাপ সেটাকেই যদি তুমি শেখার সময় করে তোলো
কালকে সেটা তোমার সাফল্যের গল্প হয়ে যাবে। চতুর্থ, ভালো মানুষের সঙ্গে থাকা। মানুষ যাদের সঙ্গে সময় কাটায় তাদের প্রভাব পড়ে মনের উপর। খারাপ সময় নেতিবাচক কথা, অভিযোগ বা দোষারোপ করা মানুষদের কাছ থেকে দূরে থাকাই ভালো। যারা তোমাকে সাহস দেয়, শোনে, বোঝে, তাদের সঙ্গে থাকো। আলো যদি না পাও তবে এমন মানুষের পাশে থাকো যারা তোমার জন্য আলো জ্বালিয়ে দেয়। পঞ্চম, কৃতজ্ঞ থাকা। যখন সবকিছু হারাতে বসো তখন যা আছে সেটাই বড় হয়ে দাঁড়ায়। তাই জীবন যেমন আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া শেখা খুব দরকার। প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানালে মন ইতিবাচক থাকে এবং নতুন কিছুর জন্য প্রস্তুত হও। যা কিছু হারিয়েছো তার জন্য নয়, যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও। নাম্বার 6, নিজেকে সময় দেওয়া। খারাপ সময় মানসিকভাবে খুব কঠিন। এই সময় নিজের যত্ন নেওয়া জরুরি। মেডিটেশন, কিছুক্ষণ একা থাকা, নিজের অনুভূতির কথা লিখে রাখা, ভালো কিছু দেখা বা শোনা, এগুলো খুব সাহায্য করে। তোমার মনের যত্ন নাও, কারণ সেখান থেকেই সবকিছু শুরু হয়। সপ্তম, লক্ষ্য ঠিক রাখা। অনেক সময় আমরা খারাপ সময়ের চাপে নিজেদের লক্ষ্য ভুলে যাই, কিন্তু যাদের লক্ষ্য স্পষ্ট থাকে তারা কষ্ট পেরিয়ে আবার উঠে দাঁড়াতে পারে। প্রতিদিন ছোট ছোট কাজ করো যেগুলো তোমার লক্ষ্যকে সামনে এগিয়ে নেয়। গন্তব্য বড় হলে রাস্তার কষ্ট আর বড় মনে হয় না। শেষ কথা হলো, খারাপ সময় আসবে, কিন্তু সেটার মধ্যে দিয়েই মানুষ নিজেকে চেনে, গড়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়। তুমি একা নও, প্রতিটি সফল মানুষ একসময় খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। তাই ভয় পেও না, তুমি পারবে। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, এগিয়ে চলো। অর্থাৎ খারাপ সময় নিয়ে চাণক্যের মূল মন্ত্র হলো যে মানুষ কঠিন সময়েও মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলে, ভাগ্য একদিন তার পায়ের নিচে এসে মাথা নত করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।